হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো কোয়েশ্চেন। তো অনেকেই আছেন কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে সুন্দর ভোকাবুলারি ব্যবহার করতে ঝামেলায় পড়ে যান। তো আই স্পিকিং পার্ট ওয়ানে কীভাবে সুন্দর করে আনসার দিতে হবে তার জন্য আমরা কতগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ শেখাবো। তো ধরুন প্রথম কোয়েশ্চেনটা হয়েছে যে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস নিয়ে, তারপরটা হলো শপিং নিয়ে, তারপরটা হলো হবিজ নিয়ে, তারপর ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস নিয়ে। তো এই ধরনের আরও কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনাদেরকে শেখাবো তা দিয়ে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো চলুন আমরা কতগুলো সুন্দর সেন্টেন্সেসে চলে যাই। তো আমরা স্ক্রিনে 5টা আলাদা আলাদা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এটা দিয়ে অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে। তো চলেন প্রথম যে সেন্টেন্সটা এটা আমরা একটু শিখি। এখানে বলেছি ড্যাশ হেল্প মি রিচার্জ। এই ড্যাশের স্থলে অর্থাৎ এই যে টপিক, এই টপিকের স্থলে আপনি বলতে পারেন মিউজিক হেল্প মি রিচার্জ, অর্থাৎ গান আমাকে পুনরুজ্জীবিত করে। অথবা আপনি বলতে পারেন ট্রাভেলিং হেল্প মি রিচার্জ, ভ্রমণ আমাকে পুনরুজ্জীবিত করে। অথবা বলা যাবে রিডিং বুকস হেল্প মি রিচার্জ। এটাকে আরেকটু বাড়িয়ে বলা যাবে অ্যান্ড ব্রিংস পজিটিভিটি ইনটু মাই লাইফ, এবং আমার জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। খুব পাওয়ারফুল একটি ফ্রেজ যা নানা জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তাই নাম্বার 1 এটিকে নোট করে ফেলুন এবং শিখে ফেলুন। এবার আমরা নাম্বার 2তে চলে যাব। আই এনজয় ড্যাশ। আমি ড্যাশকে উপভোগ করি বিকজ ইট ক্রিয়েটস ভ্যালুয়েবল মেমোরিজ, কারণ এটি মূল্যবান স্মৃতি তৈরি করে। অ্যান্ড হেল্প মি গ্রো, এবং আমাকে বেড়ে উঠতে সাহায্য করে। তো আপনি অ্যাক্টিভিটির স্থলে বলতে পারেন আই এনজয় ট্রাভেলিং, কারণ ট্রাভেলিং সুন্দর স্মৃতি তৈরি করে বলা যাবে। আপনি আরও বলতে পারেন যে আই এনজয় পার্টিস, আমি পার্টি উপভোগ করি বিকজ ইট ক্রিয়েটস ভ্যালুয়েবল মেমোরিজ। আপনি আরও বলতে পারেন যে আই এনজয় শপিং বিকজ ইট ক্রিয়েটস ভ্যালুয়েবল মেমোরিজ। এভাবে লাইন নাম্বার 2কে আপনি নানা কনটেক্সটে ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, ধরুন আপনাকে কোয়েশ্চেন করা হলো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ট্রাভেলিং। ট্রাভেলিং নিয়ে আপনার মনোভাবটা কি? তো আপনি বলতে পারেন যে আই লাভ ট্রাভেলিং। এটা বলে আপনি বলতে পারেন ইট অ্যালাউস মি, এটা আমাকে সুযোগ দেয় টু এক্সপ্লোর মাই ইন্টারেস্ট, এটা আমাকে আমার আগ্রহগুলো অন্বেষণের সুযোগ দেয়। অ্যান্ড কিপ মাই লাইফ এক্সাইটিং, এবং আমার জীবনকে রোমাঞ্চকর রাখে। তো এইভাবে মানে ট্রাভেলিং নিয়ে কথাটা বলা যাবে, রিডিং বুকস নিয়েও এটা বলা যাবে, এবং অন্যান্য অ্যাক্টিভিটি নিয়েও নাম্বার 3 ব্যবহার করা যাবে। তো এক্সপ্লোর মাই ইন্টারেস্ট অ্যান্ড কিপ মাই লাইফ এক্সাইটিং, এটাকে নানা কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব এগুলোকে নানা কনটেক্সটে ব্যবহার করে। নাম্বার 4, কোনো একটা অ্যাক্টিভিটি প্রোভাইডস মি উইথ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন ড্যাশ আমাকে অর্জনের এবং বিশ্রামের সুযোগ দেয়। তো আমরা বলতে পারি লিসনিং টু মিউজিক, গান শোনা, প্রোভাইডস মি উইথ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট, আমাকে কোনো কিছু অর্জনের অনুভূতি দেয়, অ্যান্ড রিল্যাক্সেশন, এবং বিশ্রামের অনুভূতি দেয়। আরও বলা যায় লার্নিং নিউ থিংস, নতুন নতুন জিনিস শেখা, প্রোভাইডস মি উইথ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন। তো এভাবে অ্যাক্টিভিটির স্থলে অন্য যে কোনো অ্যাক্টিভিটি বসিয়ে কিন্তু এই বাক্যটিকে আমরা নানা কনটেক্সটে ব্যবহার করতে পারবো। তারপর আরও আমরা বলতে পারি ড্যাশ প্লে আ ভাইটাল রোল, ড্যাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন কিপিং মি ব্যালেন্সড অ্যান্ড হ্যাপি, আমাকে ভারসাম্যপূর্ণ এবং সুখী রাখতে। তো আপনি বলতে পারেন চ্যাটিং অর্থাৎ গল্প করা প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং মি ব্যালেন্সড অ্যান্ড হ্যাপি। আপনি মিউজিক বলতে পারেন, ট্রাভেলিং বলতে পারেন, এরকম আইএসের অনেক টপিক কিন্তু এখানে বসাতে পারেন, এবং আপনি এই লাইনগুলোকে নানা প্রশ্নের উত্তর দেওয়ার কাজে ব্যবহার করতে পারেন। তাই এগুলোকে খুব যত্ন করে শিখে ফেলুন। এবার আমরা এইগুলোকে কিছু আনসারে ব্যবহার করব। তো চলুন আমরা আনসারগুলো দেখি। প্রথম কোয়েশ্চেনটি হলো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি আপনার অবসরে কি করতে পছন্দ করেন? তো আপনি বলতে পারেন যে আই লাভ স্পেন্ডিং মাই ফ্রি টাইম রিডিং বুকস, আমি বই পড়ে আমার যে অবসর সময় সেটাকে কাটাতে পছন্দ করি। আচ্ছা, তারপর ওই যে রিচার্জ,
এই কথাটা আমরা ব্যবহার করলাম। ইট রিচার্জেস মি, এটি আমাকে পুনরুজ্জীবিত করে। আচ্ছা, অ্যান্ড ব্রিং পজিটিভিটি ইনটু মাই লাইফ, এবং আমার জীবনে ইতিবাচকতা বা পজিটিভ যে ভাইবটা আছে সেটা আনে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ডিসকভারিং আ নিউ স্টোরি, নতুন একটা গল্প ডিসকভার করা, কিপস মি এক্সাইটেড অ্যান্ড কিউরিয়াস, আমাকে কৌতূহলী এবং উৎসাহিত রাখে। তো এখানে খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়েছে। এটার পাশাপাশি রিচার্জেস অ্যান্ড ব্রিং পজিটিভিটি, এই কথাগুলো আমরা ব্যবহার করেছি। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডু ইউ এনজয় শপিং, আপনি কি শপিং উপভোগ করেন, আপনি বলতে পারেন ইয়েস আই এনজয় শপিং। হ্যাঁ, আমি শপিং উপভোগ করি বিকজ ইট লেটস মি এক্সপ্লোর নিউ ট্রেন্ড, এটা আমাকে নতুন ট্রেন্ড বা ধারা অনুসরণের সুযোগ দেয়। অ্যান্ড ক্রিয়েট ফান এক্সপিরিয়েন্স, এবং মজার এক্সপিরিয়েন্স সৃষ্টি করে। শপিং উইথ ফ্রেন্ডস অলওয়েজ ব্রিংস আ জয় অ্যান্ড লাস্টিং মেমোরিজ, বন্ধুদের সাথে শপিং করা সবসময় আমার জীবনে হচ্ছে আনন্দ আনে এবং লাস্টিং অর্থাৎ স্থায়ী স্মৃতি আনয়ন করে। তো এভাবে আইডিয়াগুলোকে আপনি হচ্ছে আনসারে ব্যবহার করতে পারেন। আমরা আরও কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার দেখব। এখানে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ হবিস ডু ইউ হ্যাভ, আপনার কোন ধরনের শখ রয়েছে। তো আপনি বলেন গার্ডেনিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট হবিস, বাগান করা হলো আমার অন্যতম প্রিয় শখ। ইট গিভস মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এটি আমাকে একটা অর্জনের অনুভূতি দেয়। হোয়েন আই সি মাই প্ল্যান্টস গ্রো, যখন আমি আমার গাছগুলোকে বেড়ে উঠতে দেখি। প্লাস এছাড়াও ইটস আ রিল্যাক্সিং ওয়ে টু কন্ট্যাক্ট উইথ নেচার, এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের একটি শান্তিপূর্ণ উপায়। সুন্দর ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। বলেছি ইট গিভস মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে ডু ইউ প্রেফার ইনডোর ওর আউটডোর অ্যাক্টিভিটিস, আপনি বলতে পারেন আই প্রেফার আউটডোর অ্যাক্টিভিটিস স্পেশালি হাইকিং, আমি আউটডোর অ্যাক্টিভিটি বিশেষ করে হাইকিং পছন্দ করি। ইট রিফ্রেশেস মাই মাইন্ড, এটা আমার মনকে সতেজ করে। অ্যান্ড কিপস মি অ্যাক্টিভ, এবং আমাকে অ্যাক্টিভ রাখে। এক্সপ্লোরিং নেচার অলসো হেল্পস মি স্টে ব্যালেন্সড অ্যান্ড হ্যাপি, নেচারকে প্রকৃতির যে অনুসন্ধান আমাকে সহায়তা করে ভারসাম্যপূর্ণ থাকতে এবং সুখী থাকতে। যদি জিজ্ঞেস করা হয় হাউ ডু ইউ রিল্যাক্স আফটার আ বিজি ডে, কিভাবে আপনি রিল্যাক্স করেন একটা ব্যস্ত দিনের পর, আপনি বলতে পারেন লিসনিং টু মিউজিক, গান শোনা ইজ মাই গো টু ওয়ে টু রিল্যাক্স, বিশ্রামের জন্য একটি পছন্দের উপায়। তারপর আপনি বলতে পারেন ইট সুথস মাই মাইন্ড, এটা আমার মনকে শান্ত করে। অ্যান্ড হেল্প মি ফরগেট অ্যাবাউট স্ট্রেস, এবং আমাকে মানসিক চাপ ভুলতে সহায়তা করে। ডিসকভারিং নিউ সংস অ্যাডস এক্সাইটমেন্ট টু মাই রুটিন, নতুন গানকে খুঁজে বের করা আমার রুটিনে উত্তেজনা বা আনন্দ যোগ করে। তো এইভাবে আপনি নানা কোয়েশ্চেনে আমাদের প্রথম দিকে শেখা 5টি সেন্টেন্সকে ব্যবহার করতে পারেন।